নামো শ্রেষ্ঠং মনুমপি শচিপুত্রমত্র স্বরূপম রূপং তস্যাগ্রজমূরপুরিং মাথুরিং গোষ্ঠবারিং রাধাকুণ্ডং গিরিবরমহ রাধিকা মাধবাসাং প্রাপ্তযস্য প্রথিত কৃপয়া শ্রীগুরুতং নতোস্মি আনন্দলীলাময় বিগ্রহায় হেমাবদিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেমরস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। ওং গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। প্রথমে আমি ভক্তির রসপাত্র অকিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর ইউটিউবের মাধ্যমে সমস্ত যারা যারা শুনছেন তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা মধ্যলীলা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার দ্বিতীয় খণ্ডের আমরা রসাস্বাদন করছি। সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে অবিধেয় তত্ত্ব সম্বন্ধে তিনি ব্যাখ্যা করছেন, মানে অবিধেয় তত্ত্ব সম্বন্ধে জ্ঞান দিচ্ছেন। মানে তাই আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভুবন মঙ্গল অখিল রসামৃত সিন্ধু পতিত পাবন সারাৎসার অবতার প্রেমাবতার প্রেম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভুবন মঙ্গল শাস্ত্রীয় উপদেশ এবং তার প্রিয় পার্শ্বদের ভুবন পাবন জীবন চরিত সুধা, যা শোনা মাত্রই আমাদের অন্তরের চিত্তবৃত্তি মানে শুধিত হয় আর শুদ্ধ ভক্তি লাভ হয়। কারণ সঠিক মার্গে চলা খুবই কঠিন, মানে তাই শাস্ত্রের নির্দেশ আমাদেরকে মানতে হবে। মানে আর শাস্ত্রের কর্তব্য ও অকর্তব্য সম্বন্ধে নির্দেশ আছে, তাই অনুসরণ করে আমাদের চলা উচিত। শাস্ত্রের নির্দেশ পরিত্যাগ করে যে ব্যক্তি নিজের খেয়াল খুশি মতো কাজ করে তার ইহলোকে বা পরলোকে কোথাও মঙ্গল হয় না। শাস্ত্রের বিধান আমরা তো জানি না, মানে কারণ এই শাস্ত্র এটা বলছে, ওই শাস্ত্র ওটা বলছে, এইভাবে অনেক বিভ্রান্তি এসে যায়। আসলে এই শাস্ত্র অধ্যয়ন করেও আমরা বুঝতে পারি না, খুবই মুশকিল হয়, মানে বুঝা খুবই মুশকিল। তাই তো বলছে ভক্তা ভগবতা রাজ্য না বুদ্ধি না জ্ঞানং, একমাত্র ভক্তির দ্বারাই ভগবতকে জানা যায়, না বুদ্ধির দ্বারা না টিকা পড়ে। মানে সঠিক মার্গ জানা খুবই কঠিন, একমাত্র ভক্তির দ্বারা। মানে দদামি মে বুদ্ধি যুগং জানতি মাং জানতি উপজানতি, মানে আমি বুদ্ধি প্রদান করি। ভগবান বলছেন আমি বুদ্ধি প্রদান করি, আমি জ্ঞান প্রদান করি, যার দ্বারা আমাকে জানা যায়। কারণ ভগবান যদি আমাদেরকে বুদ্ধি না দেন, জ্ঞান না দেন, কখনো সম্ভব নয়। ভগবানের কৃপা ছাড়া, গুরুদেবের কৃপা ছাড়া আমরা কিছুই লাভ করতে পারবো না। তাই তো ভগবান বলছেন দদামি মে বুদ্ধি যুগং, আমি বুদ্ধি প্রদান করি, যার দ্বারা আমাকে জানতে পারা যায়, যে আমার শরণাগত হয়। তাই আমাদের কি অবলম্বন, আমরা মানে কি পথ মানে অবলম্বন করে, কি মার্গ অবলম্বন করে আমরা ভক্তি মার্গে আমরা পৌঁছাতে পারবো। কিভাবে আমাদের মনে প্রশ্ন আসে, কি উপায়, তার কি উপায় আছে? এভাবেই আমরা বিভ্রান্ত হয়ে যাই। কে দেখাবে আমাদেরকে মার্গ? যে শাস্ত্র জানে না তার জন্য কি উপায়? তার একটাই মাত্র উত্তর, যে সেটা হচ্ছে মহাজন যেন গতেশ্য ইতিপন্থা। আমাদের আচার্যদের কাছ থেকে
মানে আচার্য মানে যারা ভাগবত প্রাপ্ত হয়েছেন মানে যারা পরম তত্ত্বকে জানেন, তাদের কাছে আমাদের শরণাগত হতে হবে, তাদেরকে অনুসরণ করতে হবে, তবেই সঠিক মার্গে পৌঁছাতে আমরা পারবো। তাই মহাপুরুষদের জীবন চরিত সুধা আমাদের জন্য একটা আলোক পত্রিকা। মানে মহাপ্রভু তার সমস্ত পার্শ্বদ নিয়ে এসেছেন, তাই তো আমরা দেখেছি যুগে যুগে ভগবান আসেন, তার পার্শ্বদ সহ আসেন, এসে লীলা করে যান, যাতে আমরা সেই লীলা শ্রবণ করে আমাদের চিত্তবৃত্তির শুদ্ধিত করতে পারি, যাতে আমরা আমাদের মার্গদর্শন করতে পারি, তাদের মানে লীলা আস্বাদন করে, শ্রবণ করে, কীর্তন করে। সেই জন্য তাদের জীবন চরিত সুধা, মহাপুরুষের জীবন চরিত সুধা আমাদের কাছে একটা আলোক বর্তিকা। মানে আর মহাপ্রভু তার পার্শ্বদ নিয়ে এসেছেন। কেন এসেছেন? তার কি দরকার ছিল? কারণ এই অন্ধকার সংসারে কেন আসেন তারা? কারণ তারা আসেন আমাদেরকে এই অন্ধকারময় সংসার থেকে, এই দাবাগ্নি থেকে, মহাদাবাগ্নি থেকে, সংসারকে দাবাগ্নির সঙ্গে তুলনা করা হয়। এটা বনের মধ্যে যখন, জঙ্গলে যখন আগুন দাউ দাউ করে, নিজে নিজেই তো জ্বলে উঠে আগুন। জঙ্গলে গিয়ে তো কেউ আগুন জ্বালায় না, সেটা বাঁশের ঘর্ষণে আগুন জ্বলে ওঠে। আর সেটা কে নিবাতে পারে? একমাত্র যখন বাড়ি বর্ষণ হয় তখনই সেটা মানে নির্বাপিত হয়, মানে আগুন নিভে যায়। মানে তাই এই অন্ধকারময় এই সংসারকে সেই দাবাগ্নির সঙ্গে, জঙ্গলের সেই মহাদাবাগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে। দাউ দাউ করে জ্বলছে আমাদের হৃদয়ে। তাই এই অন্ধকারময় সংসার থেকে উদ্ধার করার জন্য, আমাদের চেতন সত্তাকে জাগানোর জন্যই এই মহাপুরুষরা তারা আসেন। মানে আর কলিযুগ একটা বিশেষ একটা যুগ, কলিযুগ একটা বিশেষ বস্তু প্রদান করার জন্যই মহাপ্রভু এসেছেন, অনির্পিত চিরাঞ্চরিত, যেটা আগে কখনো প্রদান করা হয় নাই। মানে আমরা তাই মহাপ্রভু সনাতন গোস্বামীকে আমাদের জন্যই অবিধেয় তত্ত্বের কথা বলছেন। সেই অবিধেয় তত্ত্বের দ্বারা আমরা মার্গদর্শন করতে পারবো এবং আমরা গোবিন্দর চরণে পৌঁছাতে পারবো। এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। আমরা গত ক্লাসে আমরা রসাস্বাদন করেছি যে গুরুনিষ্ঠা গুরুনিষ্ঠা ইজ দ্য ব্যাকবোন, গুরুনিষ্ঠা ইজ দ্য ব্যাকবোন অফ আওয়ার স্পিরিচুয়াল প্রগ্রেস। মানে আমরা গত ক্লাসে রস আস্বাদন করেছি কিভাবে মহাপ্রভুর গুরু ভাই গোবিন্দ, যারা উভয়েই মহাপ্রভু এবং গোবিন্দ উভয়েই ঈশ্বরপুরী থেকে দীক্ষা নিয়েছিলেন। তাদের গুরুদেব হচ্ছেন একজন, মানে উভয়েরই গুরুদেব ঈশ্বরপুরীর কথায় গোবিন্দ মহাপ্রভুর কাছে চলে এসেছিল ঈশ্বরপুরী যখন মানে পরলোক গমন করেছিলেন। তাই মহাপ্রভুর এই অঙ্গসেবক গোবিন্দকে অঙ্গ সেবা করেছিলেন মহাপ্রভুর। সেগুলি আমরা তবু দিগদর্শনের জন্য আমি অল্প আবার পুনরাবৃত্তি করছি। আমরা গত ক্লাসে রসাস্বাদন করেছি কিভাবে গোবিন্দ মহাপ্রভুর পাদসেবা করত। আর মহাপ্রভুর অঙ্গসেবক, গোবিন্দ ছিল অঙ্গসেবক, তার সেবার মহিমা মানে অতিশয় অদ্ভুত, মানে অদ্ভুত। একদিন দুই দিন নয়, প্রতিদিন মধ্যাহ্নে মানে আহারের পর মহাপ্রভু যখন শয়ন করতেন তখন গোবিন্দ তার অঙ্গসেবা করতেন, পাদসেবা করতেন। সেটা তার ঈশ্বরপুরীর নির্দেশ ছিল, কারণ ঈশ্বরপুরী উচ্চকোটির বৈষ্ণব ছিলেন। আর তিনি মানে ছোটবেলাতে গৃহত্যাগ করেছিলেন কথা বলা ভগবানকে খোঁজার জন্য। আর কথা বলা ভগবানকে যখন তার গুরুদেব, ঈশ্বরপুরীর গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্রপুরী, তিনি মাথায় হাত থেকে আশীর্বাদ করেছিলেন, হে ঈশ্বর, যা যা যা, তুই মন দিয়ে ঈশ্বরকে ডাক, ভগবানকে ডাক, তোর কথা বলা ভগবানকে তুই পেয়ে যাবি। তাই তো ঈশ্বরপুরী যখন বৃন্দাবনে এসেছিলেন, তিনি যখন চৈতন্য মহাপ্রভুকে দর্শন করেছিলেন, তারপরে মহাপ্রভু যখন গয়াতে গিয়েছিলেন পিণ্ডদান, তার পিতার মৃত্যুর পর পিণ্ডদান করার জন্য, তখন ঈশ্বরপুরী থেকে দীক্ষা নিয়েছিলেন। আর ঈশ্বরপুরী মহাপ্রভুকে দেখে ঠিকই চিনতে পেরেছিলেন, ইনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণাস্তু, এতেকাংশ কলাপুংশ কৃষ্ণাস্তু, ভগবান স্বয়ং। কিন্তু কি উপায় নেই, কিন্তু সেই ভগবান তার শিষ্য হয়ে গেল, ভগবান তার শিষ্য হয়ে গেল, আর তিনি হয়ে গেলেন তার ভগবানের গুরু,
উপায় নেই। তাই তো মনের মধ্যে অতৃপ্ত বাসনা ছিল পাদসেবা করার জন্য ভগবানের, চৈতন্য মহাপ্রভুর। কিন্তু তিনি তো গুরুদেব হয়ে এক শিষ্যের পাদসেবা কিভাবে করবেন? তাই তো গোবিন্দকে বলেছিলেন মৃত্যুর পূর্বে যে, গোবিন্দ, আমার মৃত্যুর পর তুই কিন্তু, আমি সূক্ষ্ম রূপে তোর দেহের ভিতরে আমি বিরাজ করব, আর তুই আমার হয়ে এই 2 হাত দিয়ে তুই মহাপ্রভুর পাদসেবা করবি, যা আমি করতে পারিনি। এটাই আমার কাছে, তোর কাছে ভিক্ষা। তখন গোবিন্দ বলেছিল, গুরুদেব তুমি একই বলছো, আমি নিশ্চয় করব। তাতে যদি আমাকে নরকে যেতে হয়, আমি তা গ্রাহ্য করব না। এই রকমের সেবার মহিমা, অদ্ভুত মহিমা। তাই রুচ যখন মহাপ্রভু মধ্যাহ্নে সেই জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে আসতেন, ভোগ নিয়ে আসতেন, গোবিন্দ নিয়ে আসতো, মহাপ্রভু গ্রহণ করার, সেবা করার পর যখন গোবিন্দ তাকে পাদসেবা করে তারপর মহাপ্রভু যখন ঘুমিয়ে যেতেন, তারপর গোবিন্দ তার সেবা করত, আহার গ্রহণ করত। একটি দিনের জন্য এই নিয়মের ব্যতিক্রম হতো না, একটি দিনের জন্য না। এমনকি সেই বেড়া কীর্তনের দিনও, বেড়া কীর্তন মানে সেটা নিরন্তর, নন স্টপ, হরি নাম সংকীর্তন। সেই বেড়া কীর্তনের দিনেও, যেদিন মহাপ্রভু প্রাতঃকাল থেকে বেলা 3য় প্রহর পর্যন্ত প্রেমানন্দে তিনি উদ্দণ্ড নৃত্য কীর্তনাদি করে আহারের পর তিনি যখন কি করলেন, কোথায় নিদ্রা গিয়েছিলেন সেদিন বেড়া কীর্তনের পর? তিনি দরজার মধ্যে, মহাপ্রভুর যেখানে থাকতেন গম্ভীরাতে, সেই দরজার মধ্যেই, অর্ধেক মাথাটা দরজার বাইরে আর পাগুলি ভিতরে, দরজাটা বন্ধ করে, দরজাটা এমনভাবে শয়ন করলেন যে আহারের পর গম্ভীরা দ্বারটা জুড়ে, দরজাটা জুড়ে, এমনভাবে শয়ন করলেন যে ভিতরে কাহারও প্রবেশ করা সম্ভব ছিল না, সাধ্য ছিল না। তখন গোবিন্দ আহার সেবা করার পর যখন এসে দেখলেন মহাপ্রভু কিভাবে শয়ন করেছেন, কিভাবে এখন পাদসেবা করেন, কারণ পা দুটি ঘরের ভিতরে আর মাথাটা দরজার, সমস্ত শরীর সহ মাথা দরজাটাকে দরজার মধ্যেই, দরজাটাকে আগলে করে। তাই গোবিন্দ কি করলো, কোনো উপায়ন্তর না দেখে অবশেষে কি করলো, নিজের বহির্বাস, নিজের কাপড়টা, বহির্বাসটা, গায়ের চাদরটা মহাপ্রভুর গায়ের উপরে বিছিয়ে দিল, বিছাইয়া দিয়া তারপর প্রভুকে ডিঙিয়ে, কারণ ডিঙানো তো ভালো নয়, শাস্ত্রের কোনো বিধান নেই ডিঙানো, তাও আবার মহাপুরুষকে। তাই কি করলো, কিন্তু গোবিন্দকে তো অটুট, তার দৃঢ় সংকল্প, পাদসেবা কোনোদিনও সে বন্ধ করবে না। তাই কি করলো, নিজের বহির্বাসটা প্রভুর গায়ের উপর বিছিয়ে দিয়ে সে প্রভুকে ডিঙিয়ে ভিতরে প্রবেশ করে পাদসেবা করেছিল। অর্থাৎ মহাপ্রভুর অঙ্গ সেবার প্রতি গোবিন্দের প্রাণের এত অধিক টান ছিল যে ভগবত দেহ চৈতন্য মহাপ্রভু, তিনি স্বয়ং ভগবান, ভগবত দেহ লঙ্ঘন করার ফলে যে শাস্ত্রীয় বিধি যে নিষেধ আছে, কারণ যখন ঘুমিয়ে থাকা যায় তাকে ডিঙিয়ে দেওয়া উচিত না, শাস্ত্রের বিধান সেটা, কিন্তু সেটা গোবিন্দ গ্রাহ্য না করে ভিতরে গিয়ে ঢুকে পাদসেবা করেছিল। ভগবত দেহ ডিঙাইলে যে ভয়ঙ্কর অপরাধ হইবে, আর তার ফলে যে নিদারুণ নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তা জেনেও গোবিন্দ সেটা গ্রাহ্য করেনি। নরকে গেলেও যাব, তবু আমি পাদসেবা আমি করবো, এরকম দৃঢ় সংকল্প, এইরকমই গুরু সেবা ছিল। এই ঘটনার ভিতর দিয়ে যে আমরা কি জানতে পারি, এই ঘটনার ভিতর দিয়ে ভগবত সেবাই যে ভক্তের একমাত্র কর্তব্য, এবং তার জন্য যা কিছু প্রয়োজন অপরাধজনক হইলেও ভক্ত তাতে নির্বিচারে পালন করবেন, এটাই আমরা এখান থেকে শিখতে পারি। কিন্তু নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভক্ত ভুলক্রমেও ভুলেও কখনো কোনোরূপ অন্যায় কর্ম করবেন না। ভক্তি ধর্মের এই যে সূক্ষ্ম ধর্মটা গোবিন্দ সেদিন গোটা
বিশ্ববাসীকে মানে জানিয়ে দিয়েছিলেন। মানে বিরল মানে এই মানে সেবা মানে এত অদ্ভুত, মানে সেবার মহিমা অতিশয় অদ্ভুত। মানে এই গোবিন্দের যে সেবাটা মহাপ্রভুকে করেছিলেন, গোবিন্দের এই সেবানিষ্ঠার কথা আর মানে কি আর বলা যায়। মানে মহাপ্রভু যখনই গম্ভীরাত থেকে বাইরে বেরিয়ে যেতেন, তখনই গোবিন্দ সঙ্গে সঙ্গে মহাপ্রভুর পিছনে পিছনে জলপাত্র নিয়ে সঙ্গে সঙ্গে পিছনে পিছনে যেতেন। মানে আর গোবিন্দই মানে জগন্নাথ মন্দিরে প্রবেশের পূর্বে, কারণ মহাপ্রভুর একটা নিত্য দৈনন্দিন একটা নিয়ম ছিল, নিত্য মানে এটাই করতেন, সকালবেলা ঘুম থেকে উঠে সমুদ্রে স্নান করে প্রথমে গিয়ে জগন্নাথকে দর্শন করতেন। আর জগন্নাথের প্রসাদ মালা এনে তিনি গোবিন্দের হাত দিয়ে তিনি হরিদাসের জন্য পাঠাতেন। আর সেইভাবেই যখনই মহাপ্রভু এইভাবে সকালবেলা প্রাতকৃত করার জন্য যেখানেই যেতেন, গোবিন্দ পিছনে পিছনে যেত। আর গিয়েই আর যখন মহাপ্রভু জগন্নাথ মন্দিরের প্রবেশের পূর্বেই গোবিন্দ প্রভুর পাদ প্রক্ষালন করে দিত। এমনকি মহাপ্রভু যখন জগন্নাথ দর্শন করতেন, তখনও গোবিন্দ তার পাশেই থাকতো। মানে নিরন্তর, মানে একটা কথাই বলা যায়, সবসময় মানে মহাপ্রভুর পাশে থাকতো, যাতে মহাপ্রভুর না মানে অসুবিধা হয়, যাতে মানে মহাপ্রভুর জগন্নাথ দর্শনে কোনো প্রকার বিঘ্ন না ঘটে। একবার এটা উল্লেখ আছে একবার যখন মহাপ্রভু যখন জগন্নাথকে দর্শন করছিলেন, কারণ আপনারা নিশ্চয় জগন্নাথ পুরীতে দেখেছেন সেই গরুর স্তম্ভটা, যেখানে দাঁড়িয়ে মহাপ্রভু জগন্নাথকে দর্শন করতেন, সেই গরুর স্তম্ভে দাঁড়িয়ে। আর একদিন মহাপ্রভু যখন জগন্নাথকে দর্শন করেছিলেন গরুর স্তম্ভের কাছে দাঁড়িয়ে, গরুর স্তম্ভটাকে এরকম ধরে, মানে তখন একদিন একটা উড়িয়া মানে বৃদ্ধা রমণী ভাবাবিষ্ট সেই মহাপ্রভুর, কারণ সে তো ছোটোখাটো বৃদ্ধা মহিলা ছিল, সেই উড়িয়া মহিলা দেখতে পাচ্ছিল না জগন্নাথকে। আর মহাপ্রভু তো সামনে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু বিরাট লম্বা, বিশাল লম্বা, অবয়ব দীর্ঘা অবয়ব, যেন লম্বিত বাহু, হাঁটুর নিচে বাহু দুটি পড়তে। সেই মহাপ্রভু জন্য দেখতে পাচ্ছিল না সেই বৃদ্ধা রমণীটি কী করলো, মহাপ্রভুর কাঁধের উপর পা দিয়ে গরুর স্তম্ভটা ধরে জগন্নাথকে দর্শন করছিলেন। আর তখন গোবিন্দ তাকে সঙ্গে সঙ্গে আরে কি করছেন, কি করছেন, নামুন, আমি এটা মহাপ্রভু, আপনি তার কাঁধে তিনি পা দিয়েছেন, আপনার যে অপরাধ হবে। আর মহাপ্রভু সঙ্গে সঙ্গে গোবিন্দকে বারণ করলো, কি বলছো গোবিন্দ, এই যে বৃদ্ধা রমণীটির যে এত ভাব, আমার তো সেই ভাব নেই জগন্নাথকে দর্শন করার, তাকে আমার পায়ে পা রেখে দর্শন করতে দাও তাকে, তার মনের যে এত ভাব, সে ভাব তো আমারও নেই রে গোবিন্দ, তাকে তুমি বাধা দেবে না। এইভাবে মহাপ্রভু তিনি ভক্তদেরকে ডাকে সাড়া দিতেন। মানে তবে আরেকদিন কী হয়েছিল, যমেশ্বর নামক একটা বাগানের নাম যমেশ্বর, যেখানে যখন যাচ্ছিলেন, তখন মহাপ্রভু দূর থেকে একটা দেবদাসীর কণ্ঠে উচ্চারিত গীত গোবিন্দের সঙ্গীত শ্রবণে অত্যন্ত মানে ভাবে উন্মত্ত হয়ে, মানে সেই যেদিক থেকে গানটা আওয়াজটা আসছিল সেদিকে ছুটতে আরম্ভ করেছিলেন, দৌড়ে দৌড়ে যাচ্ছিলেন। তখন গোবিন্দ একদম দৌড়ে গিয়ে মহাপ্রভুকে এমনভাবে জড়িয়ে ধরলেন যাতে মহাপ্রভু সেই গায়িকাটিকে স্পর্শ না করে। একটা ছোট্ট মেয়ে গীত গোবিন্দ করে করছিল, আর মহাপ্রভু সেই গীত গোবিন্দ শুনে ভাবে উন্মত্ত হয়ে, কারণ গীত গোবিন্দ সেই জয়দেব, তারপরে চণ্ডীদাসের সব রাধাকৃষ্ণের নিয়ে তারা সেই সুন্দর সুন্দর গীত রচনা করে গেছেন। আর মহাপ্রভু সেটা শুনে ভাবে উন্মত্ত হয়ে
সেই রমণীটিকে, যে মেয়েটিকে যে গান করছিল তার দিকে ছুটে যাচ্ছিল, আর গোবিন্দ শীঘ্রই গিয়ে মহাপ্রভুকে জড়িয়ে ধরলো যাতে সেই গায়কেরটিকে মহাপ্রভু স্পর্শ করতে না পারে। তারপর মহাপ্রভু মানে স্থির হলেন, প্রকৃতিস্থ হয়ে বললেন, প্রভু কহে, গোবিন্দ আজি রাখিলে জীবন, স্ত্রী স্পর্শ হইলে আমার হইতো মরণ। কারণ মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর, মহাপ্রভুর সন্ন্যাস খুব কঠোরভাবে তিনি সন্ন্যাস ধর্ম পালন করতেন। তিনি স্ত্রী মুখ দর্শন করতেন না, স্ত্রীকে স্পর্শ করতেন না, যার জন্য সন্ন্যাস গ্রহণ করার পর তিনি তার স্ত্রী বিষ্ণুপ্রিয়ার দিকে ফিরেও তাকাননি। তিনি চলে এসেছিলেন। তারপর যখন দ্বিতীয়বার যখন সন্ন্যাস গ্রহণ করার পর তিনি একবার গিয়েছিলেন তিনি নবদ্বীপ ধামে, তখন কিন্তু বিষ্ণুপুরী আসতে চাইলে মহাপ্রভু তাকে মানে আসতে দেননি, আর মহাপ্রভু তার জায়গায় নিজের চরণ দুখানি বিষ্ণুপুরিয়ার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। এমন কঠোর সন্ন্যাস ছিল তার মহাপ্রভুর। তাই প্রসঙ্গক্রমে এই কথাটি এখানে বিশেষ উল্লেখযোগ্য যে স্ত্রী স্পর্শ করা তো বহু দূরের কথা, মহাপ্রভু স্ত্রী শব্দটি মুখেই কোনোদিন উচ্চারণ করতেন না। বিশেষ কারণেও তিনি স্ত্রী শব্দ না বলে কি বলতেন, স্ত্রী শব্দের জায়গায় প্রকৃতি বলে প্রকৃতি শব্দটি তিনি ব্যবহার করতেন। এমনকি স্ত্রী শব্দটি কর্ণে শ্রবণ করলেও শ্রীমন মহাপ্রভু সংকোচ বোধ করতেন। যেমন শ্রী চৈতন্য চরিতামৃতে সেটা উল্লেখ আছে, এই যে মুকুন্দার মাতার নাম শুনি প্রভু সংকোচ হইল। এই সমস্ত কারণেই স্ত্রীলোকের মানে স্ত্রীলোকগণের দূরে থেকে, মানে স্ত্রীলোকরা মানে দূরে থেকে সেই অলোক সুন্দর প্রেমের ঠাকুর মহাপ্রভুকে দর্শন করতেন। এইভাবে নিজে আচরণ করে এক ছোট্ট হরিদাসকে মানে চিরতরে মানে বর্জনের মাধ্যমে মহাপ্রভু জগৎকে বিশেষভাবে শিক্ষা দিয়েছিলেন। মহাপ্রভুর আরেকজন মানে সঙ্গে মহাপ্রভু যখন যাত্রা করেছিলেন, মানে গৌড়দেশ থেকে যখন জগন্নাথপুরীতে যাত্রাকালে, আবার যখন বৃন্দাবনে পড়তে, তখন হরিদাস নামে ছোট্ট হরিদাস তাকে বলা হয়। সেই কিন্তু 3 লক্ষ যে জপে সেই হরিদাস ঠাকুরের কথা কেন বলা হচ্ছে না, এটা এই হরিদাস হচ্ছে, তাকে ছোট হরিদাস বলা হয়, যিনি মহাপ্রভুর সঙ্গে বৃন্দাবন যাত্রার সময় সঙ্গে ছিলেন। সেই ছোট হরিদাসকে মহাপ্রভু চিরতরে বর্জন করেছিলেন, কেননা সেই ছোট্ট হরিদাস তিনি স্ত্রীর সঙ্গে মানে আকৃষ্ট হয়ে গিয়েছিলেন। এইভাবে মহাপ্রভু তাকে বর্জন করেছিলেন। এইভাবে জগৎকে শিক্ষা দিয়েছিলেন। মানে কি শিক্ষা দিয়েছিলেন? সাধন পথে কামিনী স্পর্শ বা চিন্তা সাধকের মানে জীবনের গভীর অন্তরায়, মানে কারণ রজগুণের প্রাবল্যে সৃষ্টি সুখানুভূতি আসে, এবং রজগুণ ঈশ্বর চিন্তার সম্পূর্ণ পরিপন্থী, মানে তাই বলা হচ্ছে। আবার আরেকদিন পুরীতে যখন সমুদ্র তীরে চটক পর্বত, আপনারা জানেন চটক পর্বতে মানে চটক পর্বত সেই পুরীধামের সমুদ্রের তীরে সেই চটক পর্বত দর্শন করে গোবর্ধন পর্বত মানে মনে করে মহাপ্রভু প্রেমাবেশে মূর্ছিত হয়ে পড়েছিলেন। তখন গোবিন্দই প্রভুর চোখে মুখে জলের ঝাপটা দিয়ে নানাভাবে সেবা শুশ্রূষা করে তাকে মহাপ্রভুকে সুস্থ করে তুলেছিলেন। তাই এই ভক্ত মানে উত্তম মানে বলা হয় গোবিন্দকে। এইরকম মানে এইরকম ভাব নিয়ে মহাপ্রভুর রক্ষণাবেক্ষণ এবং পাদ প্রক্ষালন পাদসেবা করে সেবা কার্যে মানে সবসময় নিযুক্ত থাকতেন। তাছাড়াও প্রভুর আহারাদি সেবার ব্যবস্থাও তিনিই করতেন। প্রভু কি খাবেন সেই সেবার ব্যবস্থা গোবিন্দই করতো। মানে এমনকি ভক্তরা ভক্তবৃন্দ যখন 4 মাসের জন্য তারা নবদ্বীপ ধাম থেকে পুরীতে তারা আসতো মহাপ্রভুকে দর্শন করার জন্য, কারণ মহাপ্রভু 24 বছর পর্যন্ত নবদ্বীপে তার যৌবন লীলা
পৌগণ্ডলীলা বাল্যলীলা করেছিলেন, পরে সন্ন্যাস গ্রহণের পর তিনি পুরীধামে চলে এসেছিলেন। তাই তো বিরহে কাতর হয়ে সেই নবদ্বীপবাসীরা, ভক্তরা সবাই প্রতি বছর তারা 4 মাস এসে পুরীধামে থাকতো, তারা হেঁটে আসতো। আসার সময় তারা কত রকমের খাদ্য ঝুড়ি, প্রায় 1000-এর মতো আইটেম তারা করে নিয়ে আসতো প্রতি বছর, মানে। আর তারা এসে গোবিন্দের হাতে দিত, আর গোবিন্দ সেইগুলি একটু একটু করে প্রতিদিন মহাপ্রভুকে তিনি সাদরে মহাপ্রভুকে সেগুলি খাওয়াতেন, মানে দিতেন, মানে। তাছাড়াও মানে মহাপ্রভুর ভুক্তাবিশেষ প্রার্থী হইতেন অনেকে। মহাপ্রভুর রেমিনেন্স, আমরা যেমন বাবার কাছে যাই, বাবার থেকে একটু বাবার অবশিষ্ট খাওয়া একটা হলো অন্ন দানা আমরা খেতে চাই, যেমন মামনি সবাইকে কিছু কিছু দেয়, সেইভাবে মহাপ্রভুর মানে ভুক্তাবশেষ রিমেনেন্স অনেকে থাকে, খাওয়ার জন্য প্রার্থী থাকে, তো তাদেরকে গোবিন্দই তাদেরকে প্রসাদ দিয়ে দিত, মানে। বিশেষভাবে এই গোবিন্দকে দিয়েই মহাপ্রভু নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরের নিকট প্রতিদিন মহাপ্রসাদ মানে পাঠাতেন। তাই আমরা দেখছি যে তাই তো। আর হরিদাস ঠাকুরের দেহ রক্ষার পূর্বেও মানে সেই গোবিন্দ হরিদাস ঠাকুরকে সেবা করার জন্য মহাপ্রভু পাঠিয়েছিলেন তার অন্ন নিয়ে, কিন্তু হরিদাস ঠাকুর সেদিন অন্ন গ্রহণ করেন নাই। সেই সংবাদটাও মহাপ্রভুর কাছে গোবিন্দ এসে দিয়েছিল। দেখি হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। যে 3 লক্ষ নাম রোজ জপে সেই হরিদাস ঠাকুর আজ মহাপ্রভুর পাঠানো সেই জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করছে না দেখে গোবিন্দ দৌড়ে এসে মহাপ্রভুকে এসে জানিয়েছিল। সেই তাই আমরা দেখছি মহাপ্রভু গম্ভীরাতে শয়ন করলে গভীর রাত্রিতে তার যদি কোনো অসুবিধা না হয়, তার জন্য তার সেবায় যাতে ব্যাঘাত না হয়, তাই গোবিন্দ কি করতো, তার কান দুটিকে খরগোশের মতো খাড়া করে, গোবিন্দ তার কান দুটো খরগোশের মতো খাড়া করে গম্ভীরার বাইরে রাত্রে শয়ন করে মানে সজাগ থাকতেন, মানে এত নিষ্ঠা ছিল, এত গুরুভক্তি। এই সমস্ত কারণেই সবসময় মনে হয়, মানে সতই মনে হয় গোবিন্দের গৌরাঙ্গ সেবার তুলনা সারা বিশ্বে অতি বিরল, মানে অতি বিরল। আমার তো সময় শেষ হয়ে গেছে, আজকে অনেক কিছু পড়ার ছিল। আমরা কাল আবার আমরা রস আস্বাদন করবো। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। সেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়। বিষয়ী দুর্জন সদা কামরত, কিছু নাই মুরগুণ। গোপীনাথ আমারও ভরসা তুমি, তোমারও চরণে লইলু শরণ, তোমারও কিঙ্কর আমি। আরে গোপীনাথ কেমনে শুধিব মুরে, না জানি ভকতি কর্মে জড়মতি, পড়েছি সংসার ঘুরে। নাহি মম বলো জ্ঞান সুনির্মল, স্বাধীন নহে একায়া। গোপীনাথ মম নিবেদন শুনো, আরে গোপীনাথ মম নিবেদন শুনো। মাগে এ পামর কান্দিয়া কান্দিয়া করো হে করুণা দান। আরে গোপীনাথ মম নিবেদন শুনো। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে, জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ। জয় মা সৎসঙ্গ কি জয়, শিবানন্দ বাবা কি জয়, গুরুদেব কি জয়। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। প্রণাম সবাইকে, প্রণাম প্রণাম প্রণাম। নিতাই গৌ।